সরকারকে দেখাতে হবে তারা নিরপেক্ষ, ইলেকশন কমিশনকে দেখাতে হবে তারা নিরপেক্ষ, প্রশাসনকে দেখাতে হবে তারা নিরপেক্ষ। আমরা দেখি কিছু দল আসলে তাদেরকে সার্কিট হাউস খুলে দেওয়া হয়, তাদেরকে স্যালুট দেয়, আর কিছু দলকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না। এই সরকার পক্ষপাত দুষ্ট, এই প্রশাসন পক্ষপাত দুষ্ট, এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। আজকে বাংলাদেশে একটি আদেশ হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, সেটি দিয়ে অনেক ভালো ভালো জিনিস সেখানে আছে। তাহলে বাংলাদেশে এখন দুটো সংবিধান, একটা সংবিধান আমাদের ৭২-এর সংবিধান, আর একটা নতুন হলো। কোন সংবিধানে হাত রেখে আমরা শপথ নেব? এই জটিলতার কোনো প্রয়োজন ছিল না। সঠিকভাবে সাংবিধানিকভাবে দেশ চালিয়ে অনায়াসে সুন্দরভাবে দেশটা গঠন করা যেত। দেশকে কেউ ভালোবাসে না, সবাই নিজের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থকে বাস্তবায়নের জন্য হীনভাবে রাজনৈতিকভাবে দেশ চালাচ্ছে। এই অবস্থা চলতে পারে না। আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ জাতীয় পার্টিকে ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করার চেষ্টা করা হলে সেই ভোট নিকৃষ্ট ভোট হবে, এবং সেই ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে তাদের শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না, সেই সরকার পতন হবে, এবং দেশে বারবার গণবিপ্লব হবে। বারবার গণবিপ্লব থেকে দেশকে যদি বাঁচাতে চান, জাতীয় পার্টিকে সসম্মানে রাজনৈতিক অবস্থানে আনুন, ভোটের আহ্বান জানান, সংলাপে জাতীয় পার্টিকে ডাকুন। এটা জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার, এটা জাতীয় পার্টির নিবন্ধনের অধিকার। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে আলোচনা করেছে, নিবন্ধিত দলের সাথে আলোচনা করেনি। আমি সকলকে আহ্বান জানাবো, শুভবুদ্ধির উদ্ভব হোক, সকলকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ি, বহুত্ববাদের বাংলাদেশ। একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন বর্তমানে বাংলাদেশকে বাঁচাতে পারবে, এর বিকল্প আর কিছু হতে পারে না। আমাদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান ছিল, শান্তিপূর্ণভাবে আমরা বক্তব্য দিতাম, শান্তিপূর্ণভাবে চলে যেতাম। তো আজকে প্রায় ৩-৪ মাস ধরে আমরা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, এগুলো অভ্যাস হয়ে গেছে। আমরা যেখানে বাধা পাই, পরের বার আরো দ্বিগুণ লোক আসি। আমাদের যদি আজকে বাধা দেন বেশি, আমরা পরের বার ১০,০০০ লোক আসবো। আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি, এই ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, কিন্তু প্রশাসন যদি আমাদের সহযোগিতা নিতে না চায়, তাহলে আরেকবার ৯১ হবে। এই জাতীয় পার্টি ৯১ সালে ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কারো পরোয়া করি না।